সাগর ভাই, জি ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার কথা অনেক আমরা শুনছি যে আপনি মালচিং পদ্ধতিতে জি। চাষাবাদ করে থাকেন। এই ধুন্দুল চাষ সম্পর্কে আপনার কাছ থেকে আমরা অনেক তথ্য পেতে চাই। আপনি কতটুকু ধুন্দুল চাষ করেছেন? 20% জায়গায় আমি ধুন্দুল চাষ করছি। 20% চাষ করেছেন, তাই তো? জি। এই যে ধুন্দুল চাষ 20% জায়গার উপরে করেছেন, এতে আপনার আনুমানিক খরচ কত হয়েছে? আসলে আমার এখানে তো আপনার মালচিং ফিল্মের বেড এবং টাল এই দুটাই ছিল। আমি এটা 3 নাম্বার ফসল। আগে আমার তরমুজ ছিল, পরে লাউ ছিল। এটা 3 নাম্বার। আমি এই বেডটা ভাঙিনি। হুম, আমি ড্রেন থেকে সার দিয়ে গেছি। হুম। আপনার এখানে আমার সর্বসাফল্য দেখা যাচ্ছে আপনার শেষ পর্যন্ত সর্বসাফল্য 10,000 টাকা খরচ হতে পারে। 10,000 টাকা মতো খরচ হয়েছে। চমৎকার তথ্য আপনার কাছ থেকে পেয়েছি। জি। এটা কয় মাসের ফসল? এটা ধুন্দুল 4 মাসের ফসল। 4 মাসের ফসল। হারভেস্টিং শুরু হয় কত, মানে 45 থেকে 50 দিন বয়স। রোপণ করার, বীজ রোপণের 45 থেকে 50 দিনের মধ্যে হারভেস্টিং এ চলে যেতে পারেন। হারভেস্টিং চলে 4 যেতে পারে। মাসের ফসল হলে তাহলে আপনি হারভেস্টিং পিরিয়ডটা পান 2.5 মাস মতো। জি, জি। আপনার হারভেস্টিং কি শুরু হয়েছে? জি, হারভেস্টিং 1 সপ্তাহ মতো শুরু হয়েছে। 1 সপ্তাহ শুরু করেছেন। চমৎকার তথ্য। এই 1 সপ্তাহে আপনি কত টাকা বিক্রি করলেন? আমি 40 টাকা কেজি বিক্রি করছি, 1600 টাকা মন। আপনার 10,000 প্লাস কিছু বিক্রি করছি। 10,000 টাকা আপনি 1 সপ্তাহের মধ্যে তুলে জি, ফেলেছেন। আজকে 2.5 মন তুলছি। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনছেন যে এখানে সাগর ভাইয়ের যে পরিমাণ খরচ হয়েছে, হারভেস্টিং শুরু হওয়ার 1 সপ্তাহের মধ্যে তার টাকা সমুদয় অর্থ উঠে এসছে। বাকি সময় এখনো পড়ে আছে, 2 মাসের বেশি হারভেস্টিং চলবে। তো সাগর ভাই, আমার অনেক প্রশ্ন আছে জি আপনার ভাই। কাছে এ সংক্রান্ত বিষয়ে। এই যে ফুল আমরা দেখতে পাচ্ছি, জি। বীজ রোপণের কত দিনের মধ্যে ফুলগুলো আসা শুরু করে? বীজ রোপণের আপনার ফুলগুলো ফোটা শুরু হয় আপনার 35-40 দিন বয়সে। 35 দিন বয়সে ফুলগুলা মানে শুরু হয়। পোকামাকড় লাগে না? অবশ্যই পোকা। এই পোকামাকড় দমনের জন্য আপনি কি ব্যবহার করছেন? আমি আপনার বিভিন্ন কোম্পানির ওষুধ, যেরকম আপনার ইমিডাক্লোরোপিড, আপনার এমামেকটিক বেনজয়েড, তারপরে আপনার এবামেকটিন, আপনার তারপরে ছত্রাকনাশক, এই সমস্ত জিনিস ব্যবহার করি। ব্যবহার করার পরে মানে পোকাগুলো কম লাগছে, তাই না? পোকাগুলো কম লাগছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জি, কাজ আমরা মোটামুটি জানি, তারা কৃষকদের সহায়তা করে থাকে নানা বিষয়ে। জি, আপনি সেখান থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা? জি, আমি সহযোগিতা পাচ্ছি। সহযোগিতা পাচ্ছেন, জি। মানে নানাবিধভাবে তারা সহযোগিতা করে যাচ্ছে। করতেছি। চমৎকার। আমার আরো অনেক প্রশ্ন আছে আপনার কাছে। আমি ধাপে ধাপে প্রশ্নগুলো করব যাতে আমার কৃষক ভাইরা উপকৃত হয়। সার ব্যবস্থাপনা, জি। অর্থাৎ সারের প্রয়োগটা, ব্যবহার বিধিটা কতটুকু কেমন লাগে বিঘা প্রতি, বা আপনি যদি 20% হিসেবেই দেন, মানে পুরো 4 মাস পিরিয়ডে একটা তথ্য দেন যাতে আমার কৃষক ভাইরা উপকৃত হয়। আপনার এখানে হ্যাঁ, বিঘায় 33% বিঘাতে আপনার 40 কেজি টিএসপি, 20 কেজি ঢ্যাপ, তারপর 30 কেজি এমওপি, তারপর জিপসাম 10 কেজি, বোরন 1 কেজি, সালফার 2 কেজি, আপনার এইগুলো ফুরাডান আর আপনার দস্তা 1 কেজি। এগুলো ব্যবহার করলে আপনার ইনশাল্লাহ মোটামুটি সকল ধরনের সবজিতেই, শুধু ধুন্দুল না, সকল ধরনের সবজিতেই সঠিক মাত্রায় সুষম সারে পরিণত হবে। আর জৈব সারের তো আসলে তুলনা নাই। জৈব সারই তার অবশ্যই তুলনা নেই, আপনি সঠিক কথা বলেছেন। সার ব্যবস্থাপনা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, নিশ্চয়ই এটি আমার কৃষক ভাইদের অনেক উপকারে আসবে। এখন আপনার কাছে আমি জানতে চাইবো, সেচ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে কোনো চাষাবাদের জন্যই। জি। তো আপনার ধুন্দুল চাষের ক্ষেত্রে এই পুরো 4 মাস পিরিয়ডে কয়টা সেচের প্রয়োজন হয়? 8 থেকে 10টি সেচ লাগে। 8 থেকে 10টি সেচ দিলেই মোটামুটি হয়ে যাবে। হয়ে যাবে। যারা ধুন্দুল চাষের সাথে জড়িত হবে ভবিষ্যতে, আপনি কোন পদ্ধতিতে চাষটি করতে বলবেন? নরমাল কোনো ওয়েতে, না এই মালচিং পদ্ধতি ব্যবহার করে করতে বলবেন? সাধারণত আমাদের এখন এই সময় ধুন্দুল লাগাই বাংলাদেশের মানুষ, কিন্তু আমাদের ধুন্দুল কিন্তু আমরা যখন জানুয়ারির প্রথম সপ্তাহ শুরু করে আপনার মার্চের ভিতরে যদি কোনো কৃষক মালচিং ফিল্মের মাধ্যমে বেড তৈরি করে এভাবে টাল দিয়ে ধুন্দুল চাষ করে, তাহলে সে নিশ্চিত 50 টাকা বাজার দর পাবে। এবং মালচিং ফিল্মের মাধ্যমে করার কারণে আপনার তার গাছের কোনো ডিজিউজ হবে না এবং গাছের রোগবালাই কম থাকবে এবং আগাম ফসল সে ঘরে তুলতে পারবে। যদি এটা সাধারণভাবে করে তাহলে এটা আসলে অসম্ভব প্রায়, কিন্তু মালচিং ফিল্মের মাধ্যমে এটা সম্ভব। তার মানে একজন কৃষককে প্রপার ফল পাইতে হলে মালচিং পদ্ধতিতে আসতে হবে। সাধারণভাবে করতে গেলে এইভাবে সে কোনোভাবেই করতে পারবে না এত সাকসেসফুল। না। চমৎকার বলেছেন। এখন আমার আরো কিছু প্রশ্ন আছে আপনার উদ্দেশ্যে। এই যে আপনি মালচিং পদ্ধতিতে চাষের মাধ্যমে
প্রভূত উন্নয়ন করছেন, নিজের ভাগ্যের প্লাস আমাদের দেশের উন্নয়ন হচ্ছে, অবশ্যই। কেননা আপনি অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখতে পারছেন এভাবে। জি। যারা আমাদের কৃষক ভাইরা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান এই চাষ পদ্ধতি নিয়ে? আসলে আমাদের বাংলাদেশে এখন দেখা যায় যে আপনার বেশিরভাগ মানুষই বলে যে বিদেশ যাব, বিদেশ যাব। এখন আসলে দেশেও যদি আমরা বিদেশে যে পরিমাপ পরিশ্রম করতে হয়, যে আমরা যদি দেশে ওর থেকে অর্ধেক পরিশ্রম করি, তাহলে দেখেন পরিবার পরিজনের সাথে থাকে এবং দেশের কল্যাণে কাজ করে আমাদের সংসার এবং আমাদের উন্নতি করা আসলে সম্ভব। এই মালচিং ফিল্মের মাধ্যমে হুম। কোনো ব্যক্তি যদি চাষাবাদে আসে, হুম। তাহলে তার এই মালচিং ফিল্মের একটা বেড, সাধারণত আমরা জানি যে একটা চাষ করে জমি চাষ দিয়ে হুম। আবার নতুন করে বেড করে তাই আবার ফসল রোপণ করতে হয়। কিন্তু এই মালচিং ফিল্মের মাধ্যমে যদি কোনো ব্যক্তি চাষাবাদ করে, তাহলে সে 1 বছর এই বেড তার ভাঙা লাগবে না। 1 বছরে সে 3টা ফসল একই বেডে করতে পারছে। একই বেডে করতে পারবে। চমৎকার তথ্য, অসাধারণ। এখন এইটা করতে পারলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি বলতেছি যে এখানে আমি প্রথম ফসল ছিল তরমুজ, হুম। গ্রীষ্মকালীন তরমুজ অমৌসুমে। তারপরে ছিল শীতের ভিতরে আমি লাউ লাগাইছিলাম। তারপরে আমি এই যে আপনার ফেব্রুয়ারির শেষের দিকে আমি হচ্ছে আপনার ধুন্দুলের চারা রোপণ করি, কোকোপিটের তৈরি। আপনার তাহলে আপনি একটা জিনিস হিসাব করেন যে আমার তরমুজ বিক্রি হয়েছে, লাউ বিক্রি হয়েছে, আবার ধুন্দুল বিক্রি হয়েছে একই চালে, একই বেডে, একই মালচিংয়ে। সবকিছু মনে করেন যে অল্প খরচের ভিতরেই আমার হয়ে গেছে। তাতে আমি কিন্তু আপনার বাজারে তো ভালো দাম পাচ্ছি। এইভাবে যদি আমাদের দেশে চাষাবাদ চলতে থাকে, হুম। আমরা কিন্তু দেশের মানুষে অল্প মূল্যেও আপনার দিয়ে বেশি লাভ করতে পারবো। আমার আরেকটি প্রশ্ন আছে সাগর ভাই, আপনার উদ্দেশ্যে প্রশ্নটা আমি ছেড়ে গিয়েছিলাম। জি। ধুন্দুলগুলা আমি ঘুরে ঘুরে দেখেছি, আপনার যতটুকু দেখেছি সাইজগুলা খুব প্রিমিয়াম সাইজ, জি। বেশ ভালো মানের। জি। এটি কোন জাত লাগালেন যে এত সুন্দর ধুন্দুল হয়েছে? এটা ইয়ার মালিক সিডের আরতি জাত। এটা বাংলাদেশের সেরা জি, ধুন্দুলের জাত। আরেকবার বলুন। ইয়ার মালিক সিডের আরতি জাত। এটির সুনাম আছে অনেক। জি, অবশ্যই সুনাম আছে এবং বেশিরভাগ লোকই বলে যে বাংলাদেশের এটা সেরা ধুন্দুল এবং আমাদের মাগুরাতে খুব ভালো চাহিদা এবং আমাদের ধুন্দুলগুলো বাজারে নিয়ে গেলে সবার আগে বিক্রি হয়। সুপ্রিয় দর্শক, এখন আমাদের সাথে ছিলেন, আপনারা শুনেছেন সাগর ভাইয়ের মুখ থেকে অনেক কথাই ধুন্দুল চাষের আদ্যপন্ত আপনাদের সামনে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। নিশ্চয় আপনারা যারা ধুন্দুল চাষের কথা ভাবছেন, এই চাষটি করার মাধ্যমে আর্থিক সচ্ছলতা আনতে পারবেন বলে আমরা বিশ্বাস করে থাকি এবং সাগর ভাই যে চমকপ্রদ তথ্য আমাদের কাছে উপস্থাপন করেছে, নিঃসন্দেহে সেগুলো ছিল খুবই খুবই শক্তিশালী কিছু তথ্য, যা আপনাদের উন্নয়ন করার জন্য যথেষ্ট ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। সুপ্রিয় দর্শক, সবসময় আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের এরকম কৃষি ভিত্তিক ভিডিওগুলো। আপনাদের সকলের জন্য একটা শুভকামনা। আল্লাহ হাফেজ।